গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন কয়টা বাজে? বাজে হচ্ছে 8:30। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে একটু সকালে সকালে সব কাজ হয়েছে, মানে সকালে বাসি কাজ সারা শেষ, আমাদের চাটা খাওয়া শেষ, আমার বিছানাপত্র সমস্ত গুছানো শেষ। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি এখন। তো আমি চাটাকে বিছানা গুছিয়ে বাইরে আসলাম, আর চলো দেখাই বর্মশাই কী করছে। বর্মশাই চা খেয়ে কাজে লেগে পড়েছে, আজকে বাড়ির কাজ করছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, বাইরে আছে ও কী করছে। ঠিক আছে, এক্সারসাইজ হচ্ছে, কাজও হচ্ছে। আমি তোমাদের বললাম যে চলো দেখাই বর্মশাই কী কাজ করছে, কি এক্সারসাইজ করছে, একটু দেখাই। কিন্তু আমি যেতে যেতে ও চলে আসলো। ওই যে এখানে যে সিমেন্টের ইটগুলো মানে রাস্তা তৈরি করে বেশি হয়েছে, ওগুলো সাজিয়ে রাখছে, সাজিয়ে ওগুলো ত্রিপাল দিয়ে ঢেকে রাখবে, নয়তো কেউ আবার হাতে করে নিয়েও যেতে পারে। আর এইদিকে দেখো মিষ্টি আলু তুলে নিয়েছে শ্বশুরমশাই। এই যে এখানে কুল গাছের নিচে না অনেক মানে মিষ্টি আলু হয়েছে। তো গতকাল তুলেছিল, ওগুলো বেশি মোটা মোটা ছিল, এগুলো তো একটু চিকন চিকন টাইপের হয়েছে। তো এগুলো কিন্তু মানে লাগানো হয়নি গাছগুলো, গত বছর হয়েছিল ওই গাছগুলো এক জায়গায় স্তূপ করে রেখেছিল। হ্যাঁ, ওই গাছের থেকেই আবার নতুন করে আলো হয়েছে। সবগুলো তুলে নিই, আরও আছে ওখানে বাকি, ওগুলো হয়তো পরে তুলবে আর কি। তো এগুলো সিদ্ধ খেতেও ভালো লাগে, আবার পোড়াও খাওয়া যায়। মিষ্টি আলু বলে এগুলো, হয়তো আরও কোনো নাম আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা এগুলোকে মিষ্টি আলুই বলি। তো রান্না এখনো বসায়নি, শাক বাচ্ছি। এই যে কাল নিয়ে আসলো যে মা বাড়ি থেকে, তো কালাই শাক এগুলো বাচ্ছি। এগুলো বেছে মানে এগুলো বাঁচতে তো সময় লাগে, তারপর রান্না করবো। তো মোটামুটি পরিষ্কারই আছে। তো এর আগে যেদিন দিয়েছিল সেদিন তো একদম এইভাবে তুলে হয়তো দিয়েছিল, আজকে মোটামুটি ঠিকঠাকই আছে, তো সময় লাগছে না আর কি। তবুও একটু দেখে নিতে হয়, কতগুলো শক্ত শক্ত থাকে না, পোকাও থাকতে পারে এর মধ্যে। আস্তে এই যে কতগুলো একটু লম্বা আছে, ওগুলো ঠিকঠাক করে নিতে হয় আর কি। এগুলো বেছে ধুয়ে কেটে তারপর দেখি কি রান্না করি, বাজার কি আসে সেই হিসেবে রান্না করি। তো রান্নার সমস্ত জোগাড় যন্ত্র করে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, আর মুসুরির ডালও কিন্তু করেছি, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে করছি হলো শাক পিঠালি, ওই যে তখনের শাক, খেসারি কালারের শাক, ওটা করলাম। পিঠালি বলতে কি বলো তো, মানে আতপ চাল বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো ভালো লাগে আর কি খেতে। জিনিসটা একটু কি বলবো, নরম নরম টাইপের হয়। আর যদি না দেওয়া হয় তো ওটা শক্ত শক্ত থাকে, পিঠালিটাই বেশি ভালো লাগে। আর এখানে করলাম যে কোয়াশ ভাজা, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কোয়াশ ভাজা। আর করব শিং মাছের ঝোল। ওই শিং মাছটা যে ভেজে নিলাম, ছোট আলু যে হয় দেশি আলুগুলো, দেশি আলু সিদ্ধ করে শিং মাছের ঝোল করব। তো দেশি আলু তো এখন খুবই ভালো লাগে খেতে, সে শিং মাছ দিয়েই করো বা অন্য কোনো মাছ দিয়েই করা যায়, আর সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে। আলু কফি যদি করা যায়, মানে এমনি আলু কফি খেতে ভালো লাগে না, কিন্তু না ছোটো আলু দিয়ে মানে এই দেশি আলুটা দিয়ে যদি আলু কফির তরকারিও করা যায় একটু মটরশুঁটি দিয়ে, সেটাও ভীষণ টেস্টি হয়। তো দেখো মাছ ভাজা নামিয়ে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে ওই যে আলুটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে যে মশলা দিয়ে দিলাম। অনেকে শিং মাছে আবার পেঁয়াজ ফোড়ন দেয় না, আমি আবার পেঁয়াজও দিই, তারপর হচ্ছে গোটা জিরে দিই, আর তেজপাতা থাকলে দিই, না থাকলে নেই আর কি। শুকনো লঙ্কাও সেরকম, আজকে হাতের কাছে পাইনি যেন দিলাম না, নয়তো অন্যদিন দিই। তো যাই হোক, দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যে ঝোল দিয়ে দিলাম। তো যেটুকু পরিমাণে ঝোল দরকার আর কি সেটুকুই দেব। মোটামুটি আমার রান্না এটুকুই আর কি, আজকের মতো আর কিচ্ছু রান্না নেই, এবেলার মতো রান্না আমার কমপ্লিট। তো চলো, ঝোলটাও দেখো বলক উঠে গেল, আমি এগুলো নামিয়ে সব পরিষ্কার করে একদম স্নান ধান করে তারপর আসছি। বাপরে বাপ, বাড়ি ময় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে, গ্যাসের গন্ধ। উনানটা আর কি জাম হয়ে গেছে, সার্ভিসিং করানো হয়নি, 1-1.5 বছর হলো। বাড়িতেও তো আমি করতে পারি না, অনেকে বাড়িতে করে, তো আমি পারি না অ্যাকচুয়ালি। তো বাজারে নিয়ে গিয়েছিলো 1.5 বছর হলো, তার মধ্যে আর করানো হয়নি, জাম হয়ে গিয়েছে, তো কালি বেরায়। মানে রান্না করলে না হাঁড়ির নিচটা, তারপরে কড়াই, তারপর চায়ের প্যান ট্যান সব কালি হয়।
বর্মশাইকে কবে থেকে বলছি যে ঠিক করো, ঠিক করে এনে দাও, বাজারে নিয়ে গেলেই হয়, বেশি সময়ও লাগে না। তো নিয়ে যায় না, বলে কি যে নতুন একটা উনান কিনবো, তাহলেই হবে। মানে কি আর বলবো। তো যাই হোক, তারপরে যে দোকানের চন্দনাদির কাছে শুনলাম যে ওর দেওর নাকি সার্ভিসিং করায় আর কি, বাড়িতে গিয়েই করায়। তো উনি হচ্ছে গ্যাসের কাজ টাজ করেন আর কি, ওই যে তোমার গ্যাস সিলিন্ডার বা গ্যাসের অফিসের কিছু করে টরে আর কি, তো সার্ভিসিংও করায়। আজকে চন্দনাদির ওখানে গেলাম দুপুরে, বললাম যে তোমার দেওয়ারকে ফোন করে বলো আমাদের বাড়িতে যেন এসে গ্যাসটা ঠিক করে দিয়ে যায় আর কি। তো এসছে, উনি কাজ করছে, ওই গ্যাস বের করছে, মানে দেখার জন্য আর কি, পরীক্ষা করার জন্য। ওই জন্যই সারা বাড়িময় গন্ধে মানে ছেয়ে গেছে। আমি বাইরে গেলাম, জামা কাপড় আনতে, বাইরে পর্যন্ত চলে গিয়েছে। মানে একটু পর পর ওটা ছেড়ে চেক করে আর কি। তো ওই আর কি। তো চলো তোমাদেরকেও দেখাই উনি কাজ করছে, কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি। তবে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে। ওভেনের সমস্ত কিছু খুলে নিয়েছে, আর ওই যে পাইপটা দেখতে পাচ্ছ, যে এই পাইপটা মানে একটু পর পর পরীক্ষা করছে, ওই রেগুলেটরের যে পাইপটা থাকে কি মানে গ্যাস সিলিন্ডারের, ওখান থেকে পরীক্ষা করছে যে গ্যাস ঠিকঠাক মতো বেরোচ্ছে কি না। এই জন্যই চারপাশ দিয়ে এত গন্ধ বেরিয়েছে গ্যাসের। হ্যাঁ পুচি। আর ওনার কাছে সমস্ত কিছুই থাকে, ওই যে ক্যারি ব্যাগগুলোতে দেখতে পাচ্ছ, নাট থেকে আরম্ভ করে মানে যাবতীয় যা জিনিস লাগে, ওভেনের পাইপ টাইপও আছে, সব কিছুই থাকে, সব কিছু নিয়েই উনি ঘোরেন। বাইরে না আগুনটা ভালো বোঝা যায় না। তোমাদেরকে দেখাই যে ওভেনটার কি কি ঠিক করলাম আর কি, কী কী চেঞ্জ করা হলো। তো ওই যে কালি হতো আর কি, গ্যাসটা দিয়ে কালি হতো, পাইপটা জাম হয়ে গিয়েছিল। তো এই বাটিটা ঠিকই আছে, শুধু এটা একটু পরিষ্কার করে দিল। আর এই যে এটা চেঞ্জ করা হয়েছে, এটা নতুন নেওয়া হয়েছে। একটাই ওনার কাছে একটাই ছিল, এটা পুরনো, আর এই যে এটা নতুন নেওয়া হলো। আর এই যে এটা যেটা ছিল আর কি, এটা এই যে এই জায়গাটা না ভেঙে গিয়েছে, তো এটা কড়াই টড়াই বসাতে অসুবিধা হয়। তো যার জন্য বললাম যে দুটো নেব, তো ওনার কাছে একটাই আছে, তো একটাই দিয়ে গেলো। আর এই যে এই বাটিটা নষ্ট হয়ে গিয়েছিলো, যেটা দিয়ে গেলো, এটা বুঝি পিতলের হয়। আর হচ্ছে এই যে এই নাটটা চেঞ্জ করেছে, আর এই যে নখগুলো, এটা আর এটা দুটো চেঞ্জ করলো। এমনি ভাঙে টাঙেনি, তো বললো যে একটু মানে খারাপ হয়েছে। আর এই যে এটা ভেঙে গিয়েছিল, এটা নাটটা খুলে গিয়েছিল, এই যে এটা দিল। আর হচ্ছে এই যে এখানের একটা, এই যে ভেতরের যে এটা আছে না, যেটা আর কি ঘোরায় আর কি, এই যে দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ করেছে। আর এটারটা পুরানোই আছে, আগেরটা। তো এই যে টুকটাক আর কি চেঞ্জ করলো, নতুন দিল আর কি। আর পাইপটা যে মাঝখানে, এই যে পাইপটা যে থাকে, এই পাইপটা পরিষ্কার করে দিল। আর আমি এটা জ্বালিয়ে দেখেছি যে কালি হয় কি না, তো এখনও তো বোঝা গেল না যে কালি হয় কি না। কালি হলো না, আমি কড়াই বসিয়ে দেখেছিলাম, কালি হয়নি। তো বলল যে যদি আর কি কালি হয় ফোন করতে, এসে আবার ঠিক করে দিয়ে যাবে। তো এই আর কি। তো এটা ঠিক করতে টোটাল 490 টাকা নিল। তো আমি মানে যে এগুলোর দাম টাম সহ আর কি, এই যে যেগুলো নতুন দিল ওগুলোর দাম, মজুরি আর কি, সব মিলিয়ে 490 টাকার। এই যে এগুলো চেঞ্জ করেছে, যে এই কয়েকটা চেঞ্জ করেছে। এই যে এটা আরেকটা যেন কোথায় পড়লো, যাই হোক এইগুলো দুটো দিয়েছে, এটা এখানে ছিল, এটা এই জায়গায় ছিল, তো এটা চেঞ্জ করেছে। আর এই যে বাটিটা, আর ওই যে ভেতরের এটা, যে এইখানে যেটা থাকে আর কি, যেটা এই জায়গাটা, আর এই যে কয়েকটা, এগুলো সব দাম মিলিয়ে, মজুরি মিলিয়ে
90 টাকা নিল। এর মোটামুটি 2 বছর আগে আমি সার্ভিসিং করিয়েছিলাম, তখন নিয়েছিল সম্ভবত 250 টাকা। এবার অনেকটাই বেশি লাগলো, কি আর করা যাবে, আমি অত মানে জিনিসপত্রের দামও জানি না, তো এই আর কি, যা বললো তাই দিলাম। বর্মশাই ছিল না বাড়িতে, তো এখন মোটামুটি ভালোই জ্বলছে গ্যাসটা। তো দেখা যাক, আজকে রাতে ব্যবহার করলে বোঝা যাবে যে কেমন হলো আর কি। যদি সমস্যা হয় আবার ফোন করবো, আসবে। তো এই